দেশে চলতি মাসে একের পর এক ভূমিকম্প হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারির শুরু থেকে ২৭ তারিখ পর্যন্ত মোট ১০ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। সর্বশেষ কম্পনটি শুক্রবার দুপুর ১:৫৩ অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা। স্থানীয়রা শক্ত ঝাঁকুনির কথা জানিয়েছেন। ইউরোপীয় মেডিটেরেনিয়ান ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টারের স্কেলে ৫.৩ এবং গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। এর কেন্দ্র ছিল খুলনা জেলার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে। ঢাকা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মাসের শুরুতে ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়। ৩ ফেব্রুয়ারি একই দিনে একাধিকবার কম্পন অনুভূত হয়, যার মধ্যে সাতক্ষীরার কলাউড়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একই সময়ে মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও পড়ে। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেট অঞ্চলে আরও কম্পন হয়। ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার কম্পন এবং ২৫ ফেব্রুয়ারি রাতে মিয়ানমারের কাছাকাছি ৫.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ২৬ ফেব্রুয়ারি ভারতের সিকিমে ৩.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবও বাংলাদেশে অনুভূত হয়। ভূতত্ত্ববিদদের মতে, ছোট ও মাঝারি মাত্রার ঘন ঘন ভূমিকম্প ভূত্বকের ভেতরে জমে থাকা শক্তির আংশিক মুক্তির ফল হতে পারে। তবে দীর্ঘ সময় বড় মাত্রার শক্তি জমে থাকলে বড় ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। বাংলাদেশ ভারতীয় ও ইউরোপীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ঝুঁকি স্বাভাবিকভাবেই বেশি। তাই বিশেষজ্ঞরা সতর্ক থাকার এবং ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছেন।